1971 সালে স্বাধীনতা অর্জনের সময় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল দেশের ধর্মপ্রাণ মুসলমান সহ আলেম উলামা, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আজিজুল হক রহিমাহুল্লাহ, মাওলানা মুফতি আমিনী রহিমাহুল্লাহ। কিন্তু দুঃখজনক এবং খুবই লজ্জাজনক বিষয় হলো এই যে স্বাধীনতা অর্জনের পর ফেসিবাদী সরকার ক্ষমতায় এসে এই আলেম ওলামাদেরকে রাজাকার হিসাবে ট্যাগ দিয়েছে এবং তাদের সন্ত্রাস এবং জঙ্গিবাদ হিসাবে আখ্যা দিয়েছে। বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। রাজনৈতিক অধিকার, মিছিলের অধিকার, মিটিংয়ের অধিকার এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কর্মক্ষেত্রে যে অধিকার রয়েছে সেই অধিকার থেকেও তারা বঞ্চিত করেছে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের এবং ধর্মীয় নেতাদের। রাজনৈতিক নিষিদ্ধ করলো, আন্তর্জাতিক মহলে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হলো। এরকম হাজারো হাজারো বৈষম্য আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা শিকার হয়। আজও 2024 সালে যখন আমরা এই ফেসিবাদ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করলাম, তার মসনদ তছনছ করে ফেললাম, 2024 সালে স্বৈরা শাসক অর্থাৎ ফেসিবাদী হাসিনাকে দেশ থেকে বিতাড়িত কারা করলো? কারা এই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা পালন করলো? এই আন্দোলনে ধর্মীয় মসজিদের মাইক ব্যবহার করা হলো এবং এই আন্দোলনে ধর্মীয় জানাজা নামাজও ব্যবহার করা হলো জমায়েত হিসাবে এবং শহীদি তামান্না জাগরণ করা হলো যাতে মানুষ শহীদের একটা চেতনা নিয়ে এই সরকারকে মোকাবেলা করে। এই প্রত্যেকটা পয়েন্ট ছিল ধর্মীয় এবং ধর্মপ্রাণ মুসলমানরাই এই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। ধর্মপ্রাণ শিক্ষার্থী, ধর্মপ্রাণ নাগরিক, ধর্মপ্রাণ সকল জনতা। কিন্তু আমরা কি পেলাম? এখন এই 2024 সালে স্বাধীনতার পরেও এসে এখানেও বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করেও এখনও এদেশে বৈষম্য রয়ে গিয়েছে। এখনও এদেশে অসংখ্য মানুষ বৈষম্যের শিকার। ইসলামী রাজনৈতিক নিষিদ্ধ কি বৈষম্যের শিকার নয়? ধর্মকে ব্যবহার করে আন্দোলন সাকসেস করা হলো, মানুষকে শহীদের তামান্না জাগরণ করা হলো এবং মসজিদের মাইক ব্যবহার করা হলো, জমায়েতের জন্য গায়েবা জানাজা নামাজের আয়োজন করা হলো। এখন কিনা তারা বাদ দিতে চাচ্ছে ধর্মীয় রাজনীতি।